হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। জানোই তো আমার সুগার, থাইরয়েড এসব রয়েছে, তার জন্য আমাকে ওষুধ খেতে লাগে। এই দেখো সকালে এখন খালি পেটে ওষুধ খেয়ে নিলাম। স্নান হয়ে গেছে, দেখে তো বোঝা যাচ্ছে না বলো, চুল টুল আসলে আঁচড়াইনি তো, তার জন্য স্নান করে এসেই আগে পুজোটা কমপ্লিট করে নিলাম। এখন চুল টুল আঁচড়াবো, মুখে ক্রিম দেবো, সিঁদুর পরবো, তারপরে যাব সোনাইকে ওঠাতে। সোনাই এখনও ঘুমাচ্ছে। আর বড়মশাই আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল ছাতু খেয়ে, তো ওই জন্য। তো চলো, আর রোজ রোজ কানেরটা তো খুলে শুই শোয়ার সময়, নাহলে না আমার কান ব্যথা করে, ওই জন্য। এটা আমার বিয়ের আগেও অভ্যাস, কানের পরে আমি কখনো শুই না, চুল টুলগুলো পেঁচিয়ে যায় দেখবে। তো এখন দেখো সিঁদুর পরবো বলে চুলটা একটু উঠিয়ে নিলাম, নিয়ে এখন সিঁদুর পরছি। আসলে ঘুম থেকে উঠেই না আমি চুলটা আঁচড়ে নিই, আয়নায় মুখ দেখি আর ঠাকুরের মুখ দেখি আর আয়নায় মুখ দেখি, চুলটা কোনো রকমের আঁচড়ে আর কি উপরে তুলে রেখে দিই। তো এখন দেখো, দেখে মনে হচ্ছে পুরো স্নান টান হয়ে গেছে। এবার মেয়েকে ডাকার জন্য মেজো মেয়ে বলছে আমি ডাকবো, আমি বলছি কি যা ডাক, এক্ষুনি ঘ্যান ঘ্যান করবে। তারপর এটা নিয়ে আর বলবো না, প্রদীপ বলছি তোমার মোমবাতিটা নিয়ে পাকামো করছিল, নিভিয়ে দিলাম, দিয়ে আর ধূপটা সরিয়ে দিলাম। আর এই যে ওর বোনকে দেখো, বারণ করার সত্ত্বেও ও তুলেছে আর ও ঘ্যান ঘ্যান করছে, কোনোদিন করে না আসলে। আর বলো না, রাত 1:30 অবধি জ্বালায়, 1টা 1:30 অবধি। তো ওই জন্য ও ঘুম থেকে উঠতে চায় না। আর মেজো মেয়েকে বললাম তুই ওগুলো সরিয়ে মশারিটা খুলে রাখ, না হলে না দোলনা চড়ে আগের মশারিটাকেও যেমন ছিঁড়ে দিয়েছে এটাকেও ছিঁড়ে দেবে। আর জানলাটা একটু খুলে দেয়, আমি পরে এসে গুছিয়ে নেবো। এখন মামাম সোনাকে নিয়ে যাচ্ছে, ব্রাশ টাশ করাবো। আর এদিকে দেখো আমার বড় মেয়ে পড়তে বসেছে, ওর কোচিংয়ে পরীক্ষা চলছে, তার কারণে। তো আর শনিবার আজকে আমার মেজো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল শুক্রবারে। তো হচ্ছে শনিবার ছুটি আছে, একেবারে সোমবার স্কুল। আর আজকে বড়মশাই আবার বলেছে নাকি ওকে, আজকে না কালকে নাকি ওকে বলেছে মেলায় নিয়ে যাবো, তুই আজকে পড়তে যাবি দিদির কাছে, পুরো রেডি হই। সেই নিয়ে সকাল থেকে শুরু হয়েছে, আজকে মেলায় যাবো মেলায়। আজ বাপি আমাকে কিছু বলেনি, তোকে বলে গেছে? বলছে হ্যাঁ আমাকে বলে গেছে। তো যাই হোক, আমি বলি ঠিক আছে তাহলে পরে ফোন করব। তো এখন দেখো এই যে দুধ করে নিয়েছি, আর চা করে নিয়েছি। আর বলো না বন্ধুরা, একটু কাশি পেয়ে গেছে, তাই পিষে নিলাম, কি করবো বলো, ভয়েস দিতে দিতে কাশি এসে গেছে। তো চা রুটি নিয়ে নিয়েছি আর একটু বিস্কিট নিয়ে নিয়েছি। এই বিস্কিটটা খেতে এত ভালো না কি বলবো, সুগার ফ্রি বিস্কুট, ঝাল ঝাল। তারপরে মেয়ে দেখো কি করতে যেন ঘরে গেছিলো, আসছিল না, এ বললাম বোনকে ডাক খাওয়াবো। আর ওকে খালি গায়ে রেখেছি, ও বলছে মাম্মি জামা আমি পরবো না, গরম হচ্ছে। আমি বললাম ঠিক আছে। তো তারপরে খাইয়ে টাইয়ে দিয়েছি, ওদিকে মেশিনে জামা কাপড় অল্প কটা ছিল, কাঁচা হয়ে গেছে, জল ছেড়ে দিলাম ধোয়ার জন্য, ধোবো। আর এই মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি আগের দিন রাত্রেবেলায়। আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম, চাল ভেজানো ছিল, ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে ডালটা ভালো করে ধুয়ে নেবো রাত্রেবেলায়, অনেক মানে যখন সব কাজ হয়ে গেছে রাত্রেবেলা মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি, ধোয়া হয়নি। তো ভালো করে ধুয়ে মিক্সারে এই যে পেস্ট করে নেবো। আজকে মুসুরির ডালের বড়া করে তরকারি করব। আর দেখি কি করি, সেরকম কিছু আজকে রান্না করব না। আর আমার মুসুরির ডাল এত মানে প্রিয়, আর আমার অন্য কোনো ডাল স্যুটও করে না, খেলেই কেমন পেট কামড়ায়, কিন্তু মুসুরির ডালটা আমার খুব ভালো লাগে। আর কোনো কিছু হয়ও না প্রবলেম। নিরামিষের দিন অনেক সময় আমি মুসুরির ডাল করি, কিন্তু অনেকে হয়তো বলবে যে মুসুরির ডাল আমিষ, কিন্তু আমি ওই আমিষ নিরামিষ এটা বুঝি না। কি তোমার আমি জানি মাছ মাংস পেঁয়াজ রসুন এটাই আমিষ হয়, ডালও আবার আমিষ হয় আমি জানি না। তো শুনেছি আমি অনেকের মুখে, যেহেতু আমরা সত্যি কথা বলতে কোনো পুজো আশ্রয়েও আমরা এই ডালটা ব্যবহার করি না, মুগের ডালই ব্যবহার করি। তো কি করব, শরীরে যদি প্রবলেম হয়, ডাক্তার যদি বারণ করে, আর কিছু করার আছে, শরীরটাও তো দেখতে হবে। তো যাই হোক, সোনাইকে স্নান টানও করিয়ে দিয়েছি, ওদিকে আমার ডালটাও ইয়ে করা হয়ে গেছে, বাটা হয়ে গেছে। তারপর এই যে এখন বড়াগুলো ভেজে নিয়েছি, গুছিয়ে এইভাবেই কাজ করছি। এদিকে ভাত হয়ে গেছে, জামা কাপড়ও সব মেলে দিয়েছি। তো একটা পাট ভাজা হয়ে গেছে, আবার ভাজবো, এই যে বসিয়ে দিয়েছি। আর বলো না, রাত্রেবেলায় আগের দিন মোচা কেটে রেখে দিয়েছি, যেহেতু শুক্রবার ছিল, এটা শনিবারের ভিডিও। তো শনিবারে তো মোচার মুখ দেখতে নেই, কি করা যাবে দেখো, আমি দেখেই ফেললাম। আর কি করা যাবে, ফ্রিজে যদি রাখতে হয় মোচা তো দেখতেই হবে, তাই না? তো যাই হোক, ওই মোচা কেটে রেখেছি। আসলে দিনে দিনে কেটে রান্না করা যায় না, তার কারণে। আর শনিবার তো কাটতে পারবো না, তাই জন্য শুক্রবারই কেটে রেখেছি, রবিবার করব। তো যাই হোক, ওটা নুন জলে ফ্রিজে রেখে দিয়েছি, নুন হলুদ জলে। আর এখানে বড় ভাজা হয়ে গেছে, তারপরে বসিয়ে দিলাম উচ্ছে আলু সজনে ডাঁটা পাঁচফোড়ন দিয়ে চচ্চড়ি হবে, আর বড়া আলুর ঝোল হবে। তো
তো এই যে দেখো এখন তরকারি এই যে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তো ভাত বললাম হয়ে গেছে। এই তরকারিটা হলে ওই তরকারিটা হলে হয়ে যায় ডালের বড়া তরকারি। তারপরে দেখো ঘেমে একদম ভিজে গেছি, সেটাই তোমাদের আর কি বলছি, মানে আর বারবার নিজের মুখটা দেখাবো কি, প্রচণ্ড গরম হচ্ছে আর ঘাম হচ্ছে। আর সোনাইকে স্নান আগেই বললাম করিয়ে দিলাম। তো তারপরে ও এখন আঁকছে, ওকে থেকে থেকে দেখতে হয়, নাহলে বদমাশি করে। আর এই যে বড়ার তরকারি হয়ে গেছে, নামাবো। আর এই জনকে বড়জনকে বললাম আয় খেতে দেবো, আর মেজোজন এদিকে জল টল ভরছে। তো চলো একবার বাইরে দেখে নিলাম, দেখলাম না পরিষ্কারই আছে, মানে থেকে থেকে মেঘ করছে ঠিকই, ও আবার হাওয়া দিলে ঠিক হয়ে যাচ্ছে, মেঘ কেটে যাচ্ছে। তারপর ভাত খেয়ে নেবো চলো। তো এখন এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে টন্ধে আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দিলাম, সন্ধ্যা হয়নি, বিকেল বিকেলই আছে। তারপরে ওপরে একটু কাজও হচ্ছে, তো এখন ভাতও বসিয়ে দিয়েছি, দিয়ে আর দেখো ধূপটা তো ধোয়া হয়ে গেছে, ওই জন্য এখানে দিয়ে দিলাম। আর চা বসিয়ে দিয়েছি, যাবো একটু মেলায়, তাড়াহুড়ো করছি ওই জন্য। তো এই দেখো ভাত ফুটে গেছে, আর চাটা বসাবো, দাদাদেরও চা দেবো, বড় মাসি এসে গেছে, ও পড়ে গেছে। আর মাম্মামকে দুধ খাইয়ে এই যে চাটা খেয়ে চলে এসেছি মেলায়। আর বাড়িতে আর ভিডিও করতে পারিনি, একবারে মেলায় এসে করছি। আর একটা পুচকুর সঙ্গে দেখা হয়েছে, পুচকুটা আমার মেয়েকে দেখে পুচকুটা খালি আসছে, আর ওর বাবাও ছুটে ছুটে বেড়াচ্ছে। তো যাই হোক বাচ্চা আর এত কিউট, আমি বললাম একটু ভিডিও করি তাই জন্য। আর এদিকে আমার বড় মেয়েকে বড় মশাই নিয়ে চলে এসে আমাদের প্রথমে মেলায় ছেড়ে দিল, দিয়ে মেয়েকে নিয়ে আসতে গেছিলো ওই মেলাটা যেখানে হচ্ছে কোচিংটা একদম সামনেই। তো তোমাদের বলেছিলাম এর আগে আমার মেয়ে মেলা ঘুরে নিয়েছে। তো সোমবার পর্যন্ত মেলা, তো ভাবলাম বড় মশাইয়ের কালকে ছুটি, আর বড়মাসাকে ফোন করে দেখি সত্যি কি বলেছে মেয়েকে যে হ্যাঁ মেলায় যাবে। তো বলছে হ্যাঁ বলেছি, তোমাকেও বলতে বলেছিলাম, আমি তো ভুলে গেছি তোমায় বলতে, তার জন্য রেডি হয়ে থাকবে নিয়ে যাবো। সত্যি কথা বলতে আমি রেডি হয়েছি পুরো, আমার বড়মশাই আসলো তারপরে চা ফা করে দিলাম, ওই দাদারা কাজ করছিল, তারপর আমরাও খেলাম, সোনাইকে দুধ খাওয়ালাম। তারপরে তো কিছুই সাজিনি, একটা ইয়ে পরেছি, টপ পরেছি, আর একটা লং মিডি পরে চলে এসেছি। একটু সাজতেও দেয় না আমার বড়মশাই, বলে তোমাকে সাজতে হবে না, না সাজলেও ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো কেনাকাটা করব। আর বড় মেয়ে বললো আমি মেলায় ঘুরেছি, আমাকে নিও না, আমাকে বাড়িতে দিয়ে আসো। তো বলছে যে না চল কাছ থেকে মেলা, একবারেই যাব সবাই মিলে। তো ওই যে এখন দেখো বড় মেয়ে বলছে মা খিদে পেয়েছে, আমি বলছি ঠিক আছে কী খাবি বল। বলছে ফুচকা খাবো, ঘুগনি খাবো। তো এই যে ঘুগনি দোকানে চলে এসেছি, বড় মেয়ে আর আমি ঘুগনি নিয়েছি। আর কি বলবো, ঘুগনিটা এত বিচ্ছিরি খেতে, মানে ভালো লাগলো না। তো যাই হোক খেয়েছি, আবার হচ্ছে গিয়ে দিয়েছি, আমার বড়মশাই নেয়নি, বড়মশাই বলল আমি খাবো না, আমি বললাম না আমি তাহলে খাবো না। তো যা গালে গালে দিয়ে দিলাম, তাই উঠে গেল, নাহলে বিচ্ছিরি খেতে। তারপরে এই যে 2 মিনিট ফুচকা গেছে, বড়মশাই বললো তুমি ফুচকা খাও, আমি বললাম না খাবো না, আমি শুধু ঘুগনি খেয়েছি, ওই আমি বাড়ি গিয়ে ভাত খাবো, আমি আর কিচ্ছু খাবো না। তারপরে সোনাইকে একটা কর্নেটো আইসক্রিম কিনে দিচ্ছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। না হলে যা বদমাশি করছে বন্ধুরা কি বলবো, এত বদমাশি করছে বলার কথা না। আর ওখানে দেখো নাগরদোলাটা ঘুরছিল, তখন তো ঘুরছিল না, তো ওই জন্য বড়মাসে বলছে এইভাবে ধরো, তাই দেখছিল। আর এই যে বাকি 2 মেয়ে দেখো ফুচকা খেয়ে ঝাল লেগে গেছে, আইসক্রিম কিনতে চলে এসছে। ওর বাপি বললো দুটো কর্নেটো নে, 2 বোনের জন্য, মা তো খাবে না, 2জনের জন্য নে। তো এই যে নিয়ে এসছে। আর আমার বড় মেয়ের মুখ টুক দেখো কি অবস্থা, সেই 5টার সময় এসছে তো আসলে ওই জন্য। তো মার বাড়িতে চলে এসেছি দেখো, মার বাড়ি হয়েই তারপরেই যাব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখলাম, ঠিক আছে। আর নেক্সট ব্লগে সব কী কেনাকাটা করেছি দেখিয়ে দেবো, ঠিক আছে। টাটা বাই, সি ইউ, গুড নাইট।